ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের কথা। শ্রী সুরেন্দ্রনাথ সরকার। একবার 4 জন ভক্তসহ জয়রামবাটি গিয়াছিলাম। কোয়ালপাড়া মঠ হইতে এমন সময় রওনা হই যে বেলা থাকিতেই শ্রী শ্রী মায়ের বাড়ি পৌঁছিবার কথা। সঙ্গে ওই দেশে একটি কুলিও ছিল। আমার জানা রাস্তা, কিন্তু মায়ের বাড়ির নিকট গিয়া পথ ভুল হইয়া গেল। কিছুতেই আর পথ খুঁজিয়া পাই না। ওই দেশি লোকটিরও গোলমাল হইয়া গিয়াছে। ক্রমে রাত্রি হইল। সঙ্গীরা প্রমাদ গণিলেন। তখন আমরা সকলেই ক্লান্ত। কি করি? এক বাঁশবনের ভিতরে আমি কম্বল পাতিয়া বসিয়া পড়িলাম। মায়ের উপর বড় অভিমান হইল। মা, আমরাই শুধু তোমাকে খুঁজব, আর তুমি কিছুই দেখবে না? এমন সময় দেখি একটি আলো লইয়া রাসবিহারী দাদা ও হেমেন্দ্র আসিয়া উপস্থিত। এই রাত্রিরে এ পথে তাহাদের আগমনে বিস্মিত হইলাম। তাহারা বলিলেন, আমরা এদিকে আসব কোনো কথাই ছিল না, ভাগ্যে এ পথে এসে পড়েছি। শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করিবার পর তিনি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাবা, তোমরা বুঝি খুব ঘুরেছ? আমি বলিলাম, হ্যাঁ মা, পথ ভুল হয়েছিল। তখন শ্রী শ্রী মায়ের জন্য নতুন বাড়ি হইতেছিল। পূর্বোক্ত ব্রহ্মচারীদ্বয় ওই কাজে খুব ব্যস্ত থাকিতেন। শ্রীহট্ট হইতে 2টি ভক্ত আসিয়াছিলেন। তন্মধ্যে একটি পূর্বে দয়ানন্দ স্বামীর ভক্ত ছিলেন। তিনি ইহাকে প্রহ্লাদের অবতার বলিয়া নিজ ভক্তগণ মধ্যে প্রচার করিতেন। আমি উক্ত ভক্ত 2টিকে শ্রী শ্রী মায়ের নিকট লইয়া যাই। তাহারা প্রণাম করিলে আমি বলিলাম, মা, অরুণাচলে দয়ানন্দ নামে এক সাধু নিজেকে অবতার বলেন। এটি তারই ভক্ত ছিল। তিনি বলিতেন, এ প্রহ্লাদ। মা হাসিয়া উত্তর করিলেন, অবতারই বটে। এবার মা এই ভক্ত 2টিকে দীক্ষা দিয়াছিলেন। আমি আর একজন সাধুর নাম করিয়া বলিলাম যে তিনিও অনেক লোককে দীক্ষা দিতেছেন। মা বলিলেন, এসব অনেকটা ব্যবসাদার সাধু। তবে কি জানো, এতেও উপকার হবে। মানুষ তো কিছু করে না, এদের কথা তো কিছু কিছু ভগবানের নাম করবে। আন্তরিক হলে শেষটা ক্রমে এখানেই এসে পড়বে। দেখছো না, এখন তারক ব্রহ্ম নামের ছড়াছড়ি। একটু সার থাকলে কেউ বড় বাদ যাবে না। আমাদের সঙ্গী ভক্ত 4টিকে মা দীক্ষা দিয়াছিলেন। তন্মধ্যে একটি ছেলে মানুষ ভক্তকে মা দীক্ষান্তে বলিয়াছিলেন 108 বার জপ করবে। তাহাতে সে সন্তুষ্ট হয় নাই। তাহার ইচ্ছা 1000 লক্ষ বার জপ করে। মা ঈষৎ হাসিয়া বলিলেন, এখন মনে করছো বটে, সে তো তোমরা পারবে না। কত কাজ তোমাদের করতে হয়। বেশি পারো, ভালোই। মাকে পূজা করিবার জন্য একদিন কিছু পদ্মফুল সংগ্রহ করিয়া আনিলাম। মা বলিলেন, কয়েকটি সিংহবাহিনীকে দিয়ে এসো, আর কিছু রেখে যাও। একটি ভক্ত বলিলেন, সব ফুল আপনার পায়ে দিয়ে পুজো করব। মা বলিলেন, আচ্ছা, সে হবে। এই তো আমার পা, তার আবার পুজো? মাকে বলিয়াছিলাম, মা, ঠাকুর বলতেন, শুদ্ধা ভক্তি সকলের সার। আমাকে আশীর্বাদ করো যেন তাই লাভ হয়। নিকটে আরও কয়েকজন ভক্ত ছিলেন। মা চুপ করিয়া রহিলেন। ক্রমে সকলে চলিয়া গেলে মা আমাকে একান্তে বলিলেন, ও কি সকলেরই হয় গা, তবে তোমার হবে। জয়রামবাটিতে একদিন মা বলিয়াছিলেন, বাবা, সারাদিন যেন কুস্তি করছি। এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে, এই শরীর আর বয় না। ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি। আমার মনে হইল ঠাকুর যেমন জল খাবো, তামাক খাবো বলিয়া মনকে বাহ্য জগতে একটু নামাইয়া রাখিতেন, এ কি তাই? এত কষ্ট সহ্য করিয়া মাহা বহুজন হিতায় শরীর রাখিতেছেন। বিদায় গ্রহণের সময় বলিলাম, মা, আমার মতো তোমার লাখ লাখ ছেলে আছে, কিন্তু তোমার মতো মা আর আমার নেই। এই কথা শুনিয়া মা সজল নয়নে সস্নেহে আমার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। একবার শ্রী শ্রী মায়ের অসুখের পর
হাওয়া পরিবর্তনের জন্য তাহাকে রাঁচি আনিবার প্রস্তাব করিতে আমি জয়রামবাটি গিয়াছিলাম। তখন চৈত্র মাস। প্রস্তাব শুনিয়া মা বলিলেন, চৈত্র মাসে কোথাও যেতে নাই। তারপর শরৎ নিতে এসে এতদিন থেকে গেল, কলকাতায় না গিয়ে আর কোথায় কি করে যায়। সেই সময় স্বামী কেশবানন্দের একটি ভগ্নী মারা যান। আমি মাকে বলিয়াছিলাম, মা, বুড়ো বয়সে স্বামী কেশবানন্দের মা একটা শোক পেলেন, বড়ই দুঃখের কথা। মা বলিলেন, শোকে তার কিছু করতে পারবে না। মায়ের কথা শুনিয়া ফিরিবার পথে কোয়ালপাড়ায় আমি তাহাকে দর্শন করিতে গিয়া দেখিলাম তাহার শোকের নামগন্ধও নাই, সেই সদা হাস্যমুখ। ভাবিলাম স্বয়ং বশিষ্ঠ ঋষির শোক হয়েছিল। এ ঘরের যেন সবই নতুন। উদ্বোধনের বাটিতে একবার শ্রীযুক্ত রাজেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাই। মাকে প্রণাম করিবার পর মা করজোড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করিলেন, ঠাকুর, এদের সকল বাসনা পূর্ণ করো। আমি বলিলাম, সে কি মা, সকল বাসনা পূর্ণ করলে তো উপায় নেই, মনে যে কত কুবাসনা রয়েছে। মা হাসিয়া বলিলেন, তোমাদের সে ভয় নেই। তোমাদের যা দরকার, যাতে ভালো হয়, ঠাকুর তাই দেবেন। তোমরা যা করছো করে যাও, ভয় কি, আমরা তো রয়েছি। জয়রামবাটিতে একদিন রাত্রি প্রায় ভোরের সময় বহির্বাটিতে একটি গোবৎস বড়ই চিৎকার করিতেছিল। দুধের জন্য তাহাকে তার মায়ের নিকট হইতে দূরে বাঁধিয়া রাখা হইয়াছিল। চিৎকার শুনিয়া মা এই বলিতে বলিতে ছুটিয়া আসিলেন। যাই মা, যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। আসিয়াই গোবৎসের বন্ধন মুক্ত করিয়া দিলেন। আমি অবাক হইয়া জগন্মাতার সর্বভূতে করুণাময়ী মূর্তি দেখিলাম। হায়, এমনি করিয়া ডাকিতে পারিলেই তো বন্ধন মুক্ত হয়। শ্রী শ্রী মায়ের অপার স্নেহ, অসীম করুণা ও অনন্ত দয়ার কথা লিখিয়া বুঝাইবার ভাষা নাই। আমরা তাহার শ্রী পাদপদ্ম দর্শন, স্পর্শন ও কৃপালাভ করিয়া ধন্য হইয়াছি। কুলং পবিত্রং জননী কৃতার্থা। শত শত ভক্ত সেই পরশমণি স্পর্শে সোনা হইয়াছেন। জয় মা শারদা।